এই আজাদি ভূমিকে রক্ষা করার জন্য বাংলার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যদি এক বেলা না খেয়েও থাকতে হয়, আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে বাজেট বেশি করে দিয়ে মানুষ আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারে। স্পিকার, আমাকে একটু এই বাজেট দিয়ে আমাদের প্রতিরক্ষা খাত বরাদ্দ হয়নি। স্পিকার, আমি যদি এই দিকেও তাকাই স্পিকার, আমাদের মায়ানমার সাইডে যুদ্ধ চলমান স্পিকার, সেখানেও আমাদের ফ্রন্টে চলমান রয়েছে। পার্বত্য 3টা অঞ্চল, 3টা জেলা, যেখানে তিনটা বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে, কুকিচিনের বিরুদ্ধে আমাদের দুইটা ডিভিশন, আর্মি ডিভিশন কাজ করতেছে। এই বরাদ্দ দিয়ে কি আমাদের প্রতিরক্ষা হবে? স্পিকার, আমি যদি নেভালের কথাও বলি, যেটা আমাদের সামুদ্রিক লাইফলাইন বলি, আমাদের বঙ্গোপসাগর, সেখানে মাত্র সেই 1980 সালের দুইটা সাবমেরিন আছে, আর অল্প কিছু ফ্রিগেট আছে। এই সক্ষমতা দিয়ে কি আমাদের সমুদ্র বন্দরগুলো রক্ষা করা যাবে? স্পিকার, সেখানে আমাদের দরকার 1 ডজনের অধিক ফ্রিগেট, কবচ, যত প্রকার আধুনিক সরঞ্জাম, সেগুলো নাই। স্পিকার, এই 7,000 কোটি টাকা দিয়ে সে উন্নয়ন করা সম্ভব? স্পিকার, আমি যদি আমাদের আকাশ প্রতিরক্ষার কথা বলি, সেই চৈনিক বিমান 1960 সালের একটা ডিজাইনের আমরা শুধুমাত্র একটা বিমান দেখতে পারি, এটা F7 দেখতে পারি এবং MiG-29 দেখতে পারি, সেখানে আধুনিকরণ নেই। স্পিকার, আপনার যদি বাজেটের দিক দিয়ে তাকায়, পৃথিবীর অন্যান্য দেশের, ইন্ডিয়াতে তার জিডিপি 2.5% দেয়, আপনার মায়ানমার জিডিপি 3.5% দেয়, পৃথিবীর এভারেজের আমরা দেখি 2.2% হচ্ছে বাজেট সামরিক খাতে, প্রতিরক্ষা খাতে আমাদের সেদিকে নেই। স্পিকার, আমরা এই কথাটা বলতে চাই, এই আজাদি ভূমিকে রক্ষা করার জন্য বাংলার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যদি এক বেলা না খেয়েও থাকতে হয়, আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে বাজেট বেশি করে দিয়ে আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারে। স্পিকার,